গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করে শোনাচ্ছি চৌধুরী। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। শুরু করছি আজকের গল্প চৌধুরী। পুরো নাম কংসারী চৌধুরী, লোকে সংক্ষেপে বলে চৌধুরী। অনেকদিন আগেই কংস চৌধুরীকে একবার মাত্র দেখেছিলাম, কিন্তু সেই একবার দেখার ফলে মনের মধ্যে যে চিত্রটি আঁকা হয়ে গেছিল তা আজও মোছেনি। মনে হয়েছিল যেন একটা সিংহ অথবা শার্দুল মানুষের ছদ্মবেশ ধরেছে। ঘন কালো গোপ দাড়িওয়ালা প্রকাণ্ড মুখখানা, আরক্ত চক্ষু দুটো জাজল্যমান, ভ্রুযুগলের মধ্যে রক্ত সিন্দুর বিন্দু, এক মাথা কোকড়ানো বাবরি চুল, মাঝখানে শীতে, শক্তিব্যঞ্জক মাংসল ওষ্ঠাধারে স্পর্ধা ক্রূর নীরব হাস্য। হাসলে অথবা কথা বললে সাদা উগ্র দাঁতগুলো চকচক করে ওঠে আর নাক দুটো কাঁপতে থাকে, ললাট ভ্রুকুটি কুটিল। একবার মাত্র দেখেছি, কিন্তু তার কথা শুনেছি অনেক। বস্তুত এই স্বল্পভাষী দুর্ধর্ষ লোকটার সম্বন্ধে নানা কাহিনী না শুনেছে এমন লোক এ অঞ্চলে বিরল। সমস্ত কাহিনীর মূল কথা এক: চৌধুরীকে কেউ কখনো কোনো বিষয়ে হঠাতেই পারে না। চৌধুরী গরিব ঘরে জন্মেছিলেন, কিন্তু এখন তিনি প্রবল প্রতাপশালী জমিদার, মহামহিম মহিমার্ণব শীল শ্রীযুক্ত কংসারী চৌধুরী। শিরোনাম সম্বলিত বহু আবেদন নিত্য তার দরবারে পৌঁছাচ্ছে। দুর্দান্ত কর্মী, সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তার সম্বন্ধে সর্বপ্রধান কথা এই যে তিনি অপরাজেয়, কখনো কারো কাছে হার মানেননি। জাল, জুয়াচুরি, ঘুষ, খোসামদ, বাহুবল, অর্থবল, বুদ্ধিবল, কার্যসিদ্ধির জন্য যখন যেটার প্রয়োজন কাজে লাগিয়েছেন। কিছুতেই চৌধুরী পশ্চাৎপদ হবার পাত্র নন। দারোগা, উকিল, ডাক্তার, হাকিম সকলেই চৌধুরীর নামে তটস্থ, সকলেই তার করায়ত্ত। চৌধুরী মাঝে মাঝে ব্যঙ্গ তীক্ষ্ণ হাসি হেসে বলতেন, জুতো মারবো আর কাজ আদায় হবে না, চামড়ার জুতোয় না কুলোয় চাঁদির জুতো লাগালে ঠিক হয়ে যাবে সব। এবং সত্যিই সব ঠিক হয়ে যাচ্ছিল। চৌধুরী করেননি কি এমন কাজ? গ্রামে পিতার নামে স্কুল স্থাপন, মাতার নামে অবলা আশ্রম প্রতিষ্ঠা, বৃন্দাবনে মন্দির, জলসত্র, ডাকাতি, খুন, বড় বড় মামলা, নারী ধর্ষণ, গৃহদাহ, এমনকি শিশু হত্যা পর্যন্ত। যাতে হাত দিয়েছেন তারই চূড়ান্ত করে ছেড়েছেন। এদেশে এরূপ অদম্য চরিত্র সত্যিই বিস্ময়কর। একটা গরুর গাড়ি যেন মন্ত্রবলে মোটর গাড়িতে পরিণত হয়ে দিকবিদিক জ্ঞান শূন্যে বেগে ছুটে চলেছে। সকলেই আমরা আশ্চর্য হতাম, লোকটা কখনো কোনো বিষয়ে হার মানল না। হাতির মুখে লাগাম লাগানো যায় না বলে চৌধুরী হাতিই চড়তেন না। হঠাৎ কিন্তু চাকা ঘুরে গেল। চৌধুরী সহসা অন্ধ হয়ে গেলেন। অকস্মাৎ চারদিক থেকে বড় বড় ডাক্তার বৈদ্য আসলো। দেখে শুনে তারা মত প্রকাশ করলেন দৃষ্টিশক্তি আর ফিরিবে না। ভ্রু কুঞ্চিত করে চৌধুরী প্রশ্ন করলেন, কিছুতেই না? না। লক্ষ লক্ষ টাকা খরচ করলেও না? না। একটা প্রেসক্রিপশন লিখে তারা চলে গেলেন। সকলে চলে গেলে চৌধুরী তার বিশ্বাসী দেওয়ানকে বললেন, বলো কি হে, পরাধীন হয়ে বাঁচতে হবে, শেষ পর্যন্ত হার মানতে হলো। দেওয়ানজি চুপ করে গেলেন। চারদিকে স্তব্ধতা ঘনিয়ে আসলো। স্তব্ধতা ভঙ্গ করে চৌধুরী আবার বললেন, আচ্ছা যাও, তুমি ওষুধটা নিয়ে এসো। দেওয়ানজি চলে গেলেন। একটু পরে ফিরে দেখেন বাড়িতে মহা হইচই পড়ে গেছে। চৌধুরীর রক্তাক্ত দেহটা
বিছানায় লুটাচ্ছে। রিভলভার দিয়ে তিনি আত্মহত্যা করেছেন, গুলি করেছেন চোখেই। আজকের গল্প চৌধুরী এখানেই শেষ হলো। কেমন লাগলো আমার গল্প পাঠ? যদি পাঠ ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।